বাংলাদেশের অনেক আর্টিস্টদের মানুষ নাটক দিয়েই চিনে। কলকাতায় আসলে ওটা তো অনেক আগের কথা। নাটকে তো আসলে আমরা একদিনে 20টা সিনও করি। কলকাতায় জন্ম, বাংলাদেশের নাটক খুবই জনপ্রিয়, বিশ্বব্যাপী বাংলাদেশের নাটক। আর বাংলাদেশের অনেক আর্টিস্টদের মানুষ নাটক দিয়েই চিনে। তো আমার কাছে মনে হচ্ছে আরও দিনে দিনে আপগ্রেডেড হচ্ছে, স্টোরি আপগ্রেডেড হচ্ছে, সব কিছু আপগ্রেডেড হচ্ছে। কলকাতা থেকে বাংলাদেশ জার্নিটা কেমন ছিল? কলকাতায় আসলে ওটা তো অনেক আগের কথা। আমি তো কলকাতায় জন্ম, কিন্তু আমার এখানে বেড়ে ওঠা, আমার এখানেই পড়াশোনা। সো জার্নি তো ভালোই। তো এবার ঈদে যে 4টা সিনেমা মুক্তি পেলো, আমি 4টাই দেখেছি। আর আমার কাছে আসলে প্রত্যেকটা সিনেমায় এক একভাবে ভালো লেগেছে। কোনোটা গল্প নির্ভর, কোনোটা অ্যাকশন নির্ভর। তো আমার কাছে মনে হচ্ছে সিনেমা এই একটা ঈদে 4টা সিনেমা মুক্তি দেওয়া, 4টা ভালো ভালো নায়কের, আমাদের প্রমিনেন্ট নায়কের, এটা আসলে একটা বড় ব্যাপার। বাংলা নববর্ষ আসলো, আমার কাজও নতুন করে আমরা শুরু করছি। সো এখন 3-4টা কাজ করছি, ওটিটিতে কাজ করছি, ছোট পর্দায় কাজ করছি, এগুলো নিয়ে বিজি আছি। দুটোর মধ্যে তো তফাৎ। ওটিটিতে যেমন আসলে সিনেমার মতো করে আমরা শুটিংটাই করি, একদিনে 2-3টা সিন করি। নাটকে তো আর এরকম হয় না। নাটকে তো আসলে আমরা একদিনে 20টা সিনও করি। আমরা সব ধরনের স্পোর্টসের সাথে আসলে থাকতে চাই। আমরা ক্রিকেটটার সাথে আমরা বেশ কিছুদিন ধরে ভালোভাবে যুক্ত আছি। আমরা আশা করছি ভবিষ্যতে ফুটবল বা অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, আমরা যদি কাবাডির কথাও বলি বা আমাদের আরও যেসব স্পোর্টস আছে সেগুলোর সাথেও আমাদের জড়ানোর ইচ্ছে আছে আসলে। আর চলচ্চিত্র, নাটক সবকিছুর সাথে তো আমরা আগে থেকেই ছিলাম। আসলে ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো, অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি। তো এখন তো উনি ক্রিকেট বোর্ডের সভাপতি। তো ফারুক ভাইকে আমাকে বললো যে তোমরা কি শুধু নাম কম আসতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কিনা। আমি বলি যদি আমরা ঢাকা ক্যাপিটালসটা পাই তাহলে আমরা ক্রিকেটের সাথে সবসময় মানে লং টার্মে থাকার চিন্তা ভাবনা আছে। সেটাই আজকে ক্লিয়ার করলাম যে আমরা কিন্তু আছি, যে শুধু লোক দেখানো কথা বলছি না। সো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কি। আমি এই বছরই তো জানুয়ারিতে অনুদানের একটা ছবি ময়নার চোখ, সেটা শুটিং শেষ করলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আরেকটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা, সেটা শুটিং শুরু করবো। সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং, ফিল্মের শুটিং সেগুলো পুরো দমেই চলছে আসলে। এবং একই সাথে আমি যেই রিমা খার্লেন যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাঙ্কস। উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছি আমার জায়গাটা থেকে। সো দুইটা একসাথে হওয়াতে আমার জন্য মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। সো ওই মনকে আপনারা ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে, আমার বেশ কয়েকটা ছবি জমে আছে, হয়তোবা খুব শিগগিরই সেগুলো আপনারা দেখতে পারবেন।